मुश्किल कुशा पाकेर पर আমরা হুসাইনি ঘরানা और মাদারিয়া সিলসিলা তো আসুন যে কালাম রাখবো কিছু ভাই ফরমাইশ আছেন এই কালামের জন্য রাতে যদি সময় থাকে আরো দুটি কালাম নতুন শোনাবো আমি ওরে কে বলিতে পারে না আমার इमाम हुसैन के छिले और मोहम्मद मुस्तफा जानते अमर मौला हुसैन के छिले दोनों तो कवि बोले इस्लाम जिंदा होता है हर करबला के बाद बेशक इस्लाम तुझको गोद में पला हुसैन ने ठोकर लगी तो संभाला हुसैन ने और इस्लाम के रगों में जो चुभता था बार बार काटा था एक अजीब जिसको निकाला हुसैन ओदी के जेमन কারবালায় गर्दान दिए निजेर दिन के जिंदा करलेन मौला हुसैन और एदिकेও তেমন घर बार लुटिয়ে দিয়ে এই আফতাব মওলার বিলায়েত কে জিন্দা করলেন আমার হাফিজুর শাহ মওলানা ওদিকে আমরা হুসেন পেলাম কিন্তু সে হুসেনকে আমরা দেখিনি কেউ দেখেননি কিন্তু আমি মনে করি আমার হাফিজুর মওলা ইনি ছিলেন হুসেন ইনি কারবালায় ছিলেন আর ওখান থেকে উনি এসেছেন আমাদের তরাতে তাই সুবহানাল্লাহ ওরে অলির মালিক পীর যে আমার आज की बोली ताई सुनो ना की और क्यों देखी फूलेर मतो क्यों देखी चाँदेर मतो
তারা সারা দুনিয়ায় কোনো জায়গায় কুল কিনারা পাবি না। এখানে আমার মওলা আছেন আর কিয়ামতে সেখানে আমার মওলা থাকবে। তাই ওরে পানি ছাড়া মাছ ওই যেমন বাঁচে না, পানি ছাড়া মাছ ওই যেমন বাঁচে না, পানি ছাড়া মাছ ওই যেমন বাঁচে না। আর আমার হাফিজুল শাহ মওলাকে ছাড়া আত্মা মওলা পাবি না। আমার শুধু ফকিররা হাফিজুল শাহ মওলা হাফিজুল শাহ মওলা বলে নারা লাগায়। অনেকের কাছে অনেকের শুনতে খারাপ লাগে, তো আমি তাদের বলবো, যদি আমার মুর্শিদের এক নিয়েতে একই মানে আমার পীরের দিকে যদি তাকিয়ে থাকে কেউ হুবাহু তার ঝুঁকে যাবে। তাই কেউ দেখি চাঁদের মতো, কেউ দেখি বলে কি দেখতে এরকম, ওকে দেখতে এরকম, কিন্তু আমি বলছি কি, কেউ দেখি চাঁদের মতো, কেউ দেখি ফুলের মতো, হবে না কেউ, হবে না কেউ, হবে না কেউ আর জগতে আমার যেমন মওলা আলী আর দুবার হবে না, আমার নবী দুবার হবে না। তাই হবে না কেউ জগতে আর আমার হাফিজুল শাহ মওলা। আমার পীরের নামে যারা করছিস রে বদনাম, বাবা পীরের নামে যারা করছিস রে বদনাম, বাবা পীরের নামে যারা করছিস রে বদনাম, আমার পীরের নামে যারা করছিস রে বদনাম, আমার পীরের নামে যারা করছিস রে বদনাম, আমার পীরের নামে যারা করছিস। এদিকে কিছু মুসলমান আছে তারা ইমাম হুসেনকে মানে না, তাজিয়া মানে না, খালি বলছি নামাজ পড়ছি রোজা রাখছি আল্লাহ জান্নাতে ঢুকে যাব সরাসরি, এটা তাদের আশা মনের আকাঙ্ক্ষা। পাঁচজন তো না আবার কে, কিন্তু এটা জানে না আমার হুজুর বলছেন যে আমার হোসেনের নয় আমি তার নয়, আর আফতাব শাহ মওলা আমার বললেন যে আমার হাফিজুল শাহ মওলার নয় আমি তার নয়। আমার পীরের নামে যারা করছিস রে বদনাম, আফতাব মওলা দেবে তোদের না রে জাহান্নাম, আমার পীরের বলো বেদাত বলো সব তেরা জি, সব তেরা জি, বলো বেদাত বলো সব তেরা জি। নারে हैदरी, नारे हुसैन, सिलसिला मदरिया का शहंशाह। তো আমরা এখানেও মওলা পেয়েছি আর কিয়ামতে আমরা আমার মওলার চরণ তলে থাকবো, এই আশা আমাদের আছে।
আল্লাহ রোজে মেসারে প্রত্যেক ইমাম সহ তাদের কাফেলাকে ডাকবে। তো যাদের ইমাম নেই বাবা তাদের কাফেলায় দোরগোড়া পর্যন্ত পৌঁছাবে না। বেশ বাবা, কেন? আমার এই পরিচয় বদলে দিয়েছে আমার পীর। আমি আগে বাজারিয়া কুত্তা ছিলাম, বেশ আমি বাজারিয়া কুত্তা ছিলাম, তখন আমার কোনো দাম ছিল না। আর আমার মহলার কাছে যখন আমি দস্তে বায়েত হলাম, এই বেল্ট আমার গলায় পরিয়ে দিলেন, আমি হাফিজুর শাহ মহলার কুত্তা হয়ে গেছি। বেশ বেশ। কেন? আমাকে বললে আমার মহল্লা চুপ থাকবে না, আর আমার মহল্লা যদি না চুপ থাকে আল্লাহ চুপ থাকবে না। তাই ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু তো বুঝি না, পশ্চিম উত্তর দক্ষিণ আমি কিছু তো বুঝি না। আর আমার মন্দির আমার কাছে কাবা ও মদিনা আমার পীরের কোটি কোটি টাকার মালিক হন, মনে ভাববেন না তিনি খেটে অর্জন করেছেন, সব কিন্তু আমার পীরে দেওয়া। কোন উর্দু কবি বলছেন, হ্যাঁ মেরে পীর তেরে করম সে তো মেরা কারবার চলতা হে। আমার এখানে কোন ভাইপো আছেন বা ভাগনা আছেন, ভাই আছেন, অনেকে কলকাতায় কাজ কারবার করেন, অনেকে দিল্লিতে থাকেন, অনেকে গুয়াহাটিতে থাকেন। তো তাদের বোঝা দরকার যতটুকু যা তোমার আছে সেটা সব আমার পীর মুর্শিদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तेरे करम से तो मेरा कारोबार चलता है और तेरे टुकड़ों से तो मेरा खानदान पलता है। और पूर्व पश्चिम उत्तर दक्षिण की छुतो बुझी ना, पूर्व पश्चिम उत्तर दक्षिण की छुतो बुझी ना। और हाथ जो समाला থাকে যেটাই সেটা তো মদিনা আমার পীরের। পীরের পূজা করি আমি হয়ে পূজারি, 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 পীরের পূজা পীরের পূজা পীরের পূজা করি আমি হয়ে পূজারি, পীরের পূজা করি আমি হয়ে পূজারি, আমি তোমার পূজা করি দয়াল হয়ে পূজারি, আর দমে দমে জিকির করি নাম তোমারি আমার পীরের। रोजाना मजहब जाकर जत तुम करो, रोजाना मजहब जाकर जत तुम करो, रोजाना मजहब जाकर जत तुम करो, रोजाना मजहब
যতই তুমি করো क्या बात है রোজানা মাঝ রোজানা মাঝ রোজানা মাঝ রোজানা মাঝা যখন যত তুমি করো রোজানা মাঝা যখন যত তুমি করো ওরে রোজানা মাঝ আমার হুজুর যখন পর্দা খুলে গেলেন আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য দুটো অমূল্য সম্পদ রেখে গেলেন কি একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আহলে বাইত। আহলে বাইত বলতে আমরা বুঝি আমার কাদের শাহ মাওলা, আমার মাদার শাহ মাওলা, আমার আফতার শাহ মাওলা, আমার হাফিজুর শাহ মাওলা। কেন? যদি এনাদের গোলামি না করি আল্লাহর রাস্তা আল্লাহর দিদার পাবো না। তাই আমার গুরু বলছেন কি রোজা নামাজ হজ যাকাত যত তুমি করো সবে ইবাদত মাটি হবে পীর যদি না ধরো আমার বীরের যখন কারবালার সরজমিনে মৌলা ইমাম হুসেনের দিকে 72 জন আর এজিদের দিকে 16 তো এনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন মসজিদে আর এজিদের দলে নামাজ পড়ছে। তো ভাই বিচার করে বলুন এদিকে নামাজ ওদিকে নামাজ আল্লাহ কোন দিকে? এদিকে নামাজ আল্লাহ কোন দিকে? আল্লাহ বলে আছি আমি হুসেনের দিকে, আল্লাহ বলে আছি আমি হুসেনের দিকে, আল্লাহ বলে আছি আমি হুসেনের দিকে। এদিকে দুনিয়া ওদিকে দুনিয়া আফতাব মওলা কোন দিকে? আর এদিকে লাল সালু কালো জামা আর এদিকে দুনিয়া ওদিকে দুনিয়া আফতাব মওলা কোন দিকে? আমিও বলছি আফতাব মওলা আর যারা কমি তারাও বলছে আফতাব মওলা। কিন্তু এখানে শুনুন এখানে বোঝার ব্যাপার আছে কি এদিকে দুনিয়া ওদিকে দুনিয়া আফতাব মওলা কোন দিকে? আর আফতাব মওলা বলে আছি আমি হাফিজুর শাহ মওলা যেদিকে আমার বীরের কেউ দেখি ফুলের মতো কেউ দেখি চাঁদের মতো